মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, দৌড়াইয়া দৌড়াইয়া পুলসরাত পার দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ হাঁটিয়া হাঁটিয়া একবার পর্বতে উঠবে, এরকম ধলতে ধলতে পুলসরাত পার দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। এত মজা, এত সুন্দর বিল্ডিং, এত খানা, এত আরাম, এত আয়েশ, যার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। এবার আল্লাহ পাক জান্নাতীকে ডাক দেও, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি? অমনি জান্নাতীরা বলে, মাওলা রে, তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো তুমি বাস্তবায়ন করো নাই। অমনি আমার মাওলা পাক ডাক দেয়, ফেরেশতারে আমি বন্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে আমি সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন আমি জান্নাতীদের সাক্ষাৎ করি নাই। হে ফেরেশতারা, নূরের পর্দা হটাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি তো আমার মাওলাকে স্বচক্ষে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ বেরোজদারিয়া বাবারা, এ বেপর্দা জেনাকারের দলেরা, এ মদখোর গাঁজাখোরের দলেরা, বাবারা আমার কোনো রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি রে বাবা। ও আমার যুবক, এ আমার মুরব্বী, আমার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া। হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। হেমাজি বিশাল সাগর পানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে আসো। মেঘনার মতো নদী, পদ্মার মতো নদী পানি দেওয়ার জন্য তুমি প্রস্তুত হইতে আসো। খবরদার ভালো মতো পরীক্ষা নিরীক্ষা না করিয়া, নৌকার পরীক্ষা নিরীক্ষা না করিয়া এই মেঘনার মতো নদী, পদ্মার মতো নদী পাড়ি দিতে যাইও না। এখনো দরিয়ার কিনারে আসো, দেখো নৌকার পালের অবস্থা কি, মস্তুরার অবস্থা কি, বাদামের অবস্থা কি, রশির অবস্থা কি, দেখো দাঁড়ের অবস্থা কি, বৈঠার অবস্থা কি, দেখো নৌকার তক্তা কি ভালো আছে না পচিয়া গেছে। এখনো যথেষ্ট পরিমাণ পরীক্ষা করার সুযোগ আছে। পরীক্ষা নিরীক্ষা না করিয়া নদীর মধ্যে পানি জমাইও না। নদীর মধ্যে বিশাল তুফান, প্রচন্ড গতিতে বাতাস ছাড়িয়া দিছে। যদি পরীক্ষা নিরীক্ষা না করিয়া নদীর মধ্যে পানি জমাইয়া বসো, যখন জোরে বাতাস তোমার বাদামের মধ্যে চাপ মারবে, যদি বাদামের রশি শক্ত না হয়, বাদামের কাপড়গুলি পচিয়া যায়, বাতাসের চাপে ফানাত ফানাত তোমার কাপড় ছিঁড়িয়া যাবে, টাস টাস তোমার রশি ছিঁড়িয়া যাবে, তোমার বৈঠা ভাঙ্গিয়া যাবে, দাঁত ভাঙ্গিয়া যাবে। দুই ধার থেকে যখন তুফান তোমার নৌকার মধ্যে বাড়ি মারবে, তোমার নৌকা ভাঙ্গিয়া চুরিয়া গহীন সাগরের মধ্যে তলাইয়া যাবে। ওরে মাঝি উপর তোর যাইতে পারবা না।